ঘিয়ে ভাজা লাচ্ছার সময় তো চলছে শুভঙ্করের ফাঁকি। কেউ বলতেছে 100% ঘিয়ে ভাজা লাচ্ছার সময়, কেউ বলতেছে শুধু ঘিয়ে ভাজা লাচ্ছার সময়। এই 100% ঘিয়ে ভাজা লাচ্ছার সময়তে কত পার্সেন্ট খাঁটি ঘি আছে, এটা হচ্ছে প্রশ্ন। ঘিয়ে ভাজা লাচ্ছার সময় তৈরি করার ক্ষেত্রে অধিকাংশ ঘিটা ব্যবহার করতে হয় ঘিয়ে ভাজার আগেই, খামির তৈরি করার সময়। 60% ঘি ব্যবহার করতে হয় হচ্ছে খামির তৈরি করার সময়, আর 40% ঘি ব্যবহার হচ্ছে ভাজার সময়। কিন্তু অনেকেই খামির তৈরি করার সময় ডালডা ব্যবহার করে এবং ভাজার সময় ঘি ব্যবহার করে বলতেছে 100% ঘিয়ে ভাজা। আসলে তো ভাজার সময় তো 100% ব্যবহার করলো, কিন্তু তৈরি করার সময় তো ব্যবহার করলো ডালডা। এই ডালটা কিন্তু মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। এই ডালটার মধ্যে প্রতি লিটারে 20 mg ট্রান্সফ্যাট থাকে, যা মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। এই ট্রান্সফ্যাট হার্টে গিয়ে জমে হার্ট ব্লক হয়। আবার অনেকেই ভেজাল ঘি দিয়ে ভেজে বলে 100% ঘিয়ে ভাজা। হ্যাঁ ঠিক আছে, 100% ঘিয়ে ভাজা, কিন্তু এটা তো 100% খাঁটি ঘিয়ে ভাজা হলো না। এই তিক্ত অভিজ্ঞতাগুলো এবার হয়েছে আমার এই নিজে ঘিয়ে ভাজা লাচ্ছার সময় তৈরি করতে গিয়ে। অনেক বড় বড় কোম্পানি দেখেছি যারা নাকি খামির তৈরি করার সময় এই ডালটা ব্যবহার করে, ভাজার সময় ব্যবহার করে ঘি। আবার অনেকে ভাজার সময় নামমাত্র একটু ঘি দেয়, বাকি ডালটা দেয়, বলতেছে ঘিয়ে ভাজা লাচ্ছার সময়, ওই যে একটু নাম করার জন্য দেওয়া হলো। আবার অনেকে বলতেছে 100% ঘিয়ে ভাজা লাচ্ছার সময় ব্যবহার করছে এসে ডালডা দিয়ে খামির তৈরি করছে, এদিকে ব্যবহার করলো ভাজার সময় শুধু ঘি। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই আপনারা কিভাবে দেন? ভাই আমরা খামির তৈরি করার সময় ব্যবহার করি 100% ঘি এবং ভাজার সময় ব্যবহার করি 100% ঘি, এবং দুইটা ঘি একেবারে 100% খাঁটি ঘি, যার জন্য আমাদের উৎপাদন খরচ অনেক বেশি পড়ছে। এই ঘিয়ে ভাজা লাচ্ছার সময় তৈরি করতে গিয়ে আমি এবার হিমশিম খেয়ে গেছি যে আসলে এত উৎপাদন খরচ দিয়ে তৈরি করে বিক্রি করব কিভাবে, কারণ সবাই তো কম দামে কিনে কম দামে বিক্রি করে। তো এই নিয়ে আমি আমার টিমের সাথে কথা বললাম যে কি করব, আমি দিশেহারা। আসলে আমিও কি সবার মতো করব, নাকি আমরা একটু ভিন্নভাবে একদম পুরাটাই খাঁটি ঘি দিয়ে তৈরি করব। তখন আমার টিম থেকে পরামর্শ দিল যে ভাই, ব্যবসা আল্লাহ তাআলা দিবে, লাভ লস পরে, আগে আপনি গ্রাহকদের খাঁটি ঘিয়ে ভাজা লাচ্ছার সময় এটা খাওয়াবেন, 100% খাঁটি ঘিয়ে ভাজা লাচ্ছার সময়। তো আল্লাহর রহমতে তাদের কথা শুনে আমরা ওইভাবেই তৈরি করছি, একদম খামির তৈরি থেকে শুরু করে ভাজা পর্যন্ত 100% খাঁটি ঘিয়ে ভাজা লাচ্ছার সময় এটা তৈরি করছি। শুধু তাই না, এই ঘিয়ে ভাজা লাচ্ছার সময়তে কিন্তু ঘিয়ের ঘ্রাণ থাকে না, ভাজার পরে ঘিয়ের ঘ্রাণটা চলে যায়। এই জন্য আবার এর মধ্যে হালকা করে ঘি ছিটাই দিচ্ছি, কাঁচা ঘিটা যেন এইটা যখন নাকি আপনি সেমাই করেন তখন কাঁচা ঘির একটা ঘ্রাণ বের হয়। অনেকেই খুঁজে এই কাঁচা ঘির ঘ্রাণটা আসলে থাকে না, তাই আমরা এর মধ্যে আবার একটু ঘি ছিটিয়েও দিচ্ছি, বা এর মধ্যে উপর দিয়ে একটু ঘি দিয়েও দিচ্ছি, যেন কাঁচা ঘির একটা স্বাদ পান বা ঘ্রাণ পান সবাই। এই হচ্ছে আমাদের খাঁটি ঘিয়ে ভাজা লাচ্ছার সময়। যারা 100% খাঁটি ঘিয়ে ভাজা এবং খাঁটি ঘি দিয়ে তৈরি করা লাচ্ছার সময় স্বাদ নিতে চান, আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমাদের কাছে একদম 100% খাঁটি ঘিয়ে ভাজা এবং খাঁটি ঘি দিয়ে তৈরি করা লাচ্ছার সময়টা পাবেন। অল্প কিছু স্টকে আছে। যারা এই ঘিয়ে ভাজা লাচ্ছার সময় স্বাদটা নিতে চান, দ্রুত অর্ডার কনফার্ম করবেন।